হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডো বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা মিসলেনিয়াস 2023 অলরেডি এক্সাম দিয়েছো এবং মিসলেনিয়াস 2024 যেটার ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়ে গেছে সেটার ফুল নোটিফিকেশানের জন্য ওয়েট করছো, এমন অবস্থা দাঁড়িয়ে নতুন ফ্রেশ নোটিফিকেশান কবে আমাদের আসতে পারে এবং মিসলেনিয়াস সংক্রান্ত যে অসুবিধাগুলো বা যে ইস্যুগুলো স্টুডেন্টদের মাঝখানে উঠে আসছে সেগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি ডিসকাস করব এবং তার সাথে সাথে কবে আমাদের নতুন 2024-এর মিসলেনিয়াসের ফুল নোটিফিকেশান বেরোবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে মিসলেনিয়াসের রিভাইজ অ্যান্সার কি কিন্তু এখনও দেওয়া হয়নি। মিসলেনিয়াস কেন, ক্লার্কশিপেরও রিভাইজ অ্যান্সার কি এখনও কিন্তু ডাব্লিউপিএসসির তরফে প্রকাশ করা হয়নি। এমন অবস্থায় দাঁড়িয়ে স্টুডেন্টের মধ্যে একটা অ্যাজিটেশন তৈরি হচ্ছে, তারা কিন্তু বলতে পারো যে প্রপার অ্যান্সার কির জন্য কিন্তু আমরা সবাই পিএসসির দিকে তাকিয়ে আছি। এবার কবে প্রপার অ্যান্সার কি বেরোবে, এক্সাম হতে চলেছে কিছুদিনের মধ্যে, মেইনস হতে চলেছে মিসলেনিয়াসের, এখনও প্রপার অ্যান্সার কি রেজাল্ট বেরোলো না। আশা করা যায় ফেব্রুয়ারি মাসের এন্ডের মধ্যে অথবা মার্চের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট, প্রিলিমসের রেজাল্ট, মিসলেনিয়াস 2023 যে প্রিলিমসের রেজাল্ট রয়েছে সেটা বেরিয়ে যাবে, যেটা নিয়ে অলরেডি আমি ভিডিওতে কিন্তু ডিসকাস করেছি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের নতুন নোটিফিকেশান কবে আসতে পারে। তো আমরা সকলেই জানি, দেখো যে আমাদের মিসলেনিয়াস 2023 মেইনস কবে হচ্ছে, মেইনস হচ্ছে 18 মে 2025, এটা আমরা সকলেই জানি অ্যাকর্ডিং টু ডাব্লিউপিএসসির অ্যানুয়াল ক্যালেন্ডার। মিসলেনিয়াস 2024-এর প্রিলিমস, নতুন ফ্রেশ মিসলেনিয়াস 2024-এর প্রিলিমস কবে হতে চলেছে সেটা হচ্ছে 23 নভেম্বর 2025, অর্থাৎ এই বছরেই কিন্তু পরপর মিসলেনিয়াসের একটা মেইনস এবং একটা প্রিলিমস হচ্ছে, যেটা কিন্তু বিগত অনেক বছরে দেখা যায়নি। মিসলেনিয়াস কাইন্ড অফ লাইক একটা ডুমুরের ফুলের মতো, প্রত্যেক এক বছর 2018-তে বেরিয়েছিল, 19-এ বেরিয়েছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিল, আবার 2023-এ কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল। ঠিক আছে, এইবার এমন অবস্থায় দাঁড়িয়ে নতুন নোটিফিকেশান আমরা কবে দেখতে পারবো, এটা হচ্ছে একটা বড় বিষয়। প্রথমত একটা জিনিস তোমরা দেখে রাখো, সেটা হচ্ছে যে নতুন যে নোটিফিকেশান রয়েছে এই নতুন নোটিফিকেশান কিন্তু মেইনসের পরেই তোমাদের পাবলিশ করা হবে, অর্থাৎ ডাব্লিউপিএসসি 2023 যে মিসলেনিয়াস রয়েছে 2023 মিসলেনিয়াসের পরেই কিন্তু ফ্রেশ নোটিফিকেশান পাবলিশ করা হবে, সেটা জুন অথবা জুলাই মাসে নোটিফিকেশান পাবলিশ করা হবে এবং নভেম্বর মাসে তোমাদের কিন্তু এক্সামিনেশন হবে। এইবার একটা খুব চিন্তার বিষয় হচ্ছে যে এবছরের মিসলেনিয়াসেও মোটামুটি 400 থেকে 500 মতো ভ্যাকেন্সিস রয়েছে। পরপর দুটো কনকারেন্ট বা পরপর মিসলেনিয়াস হচ্ছে, অর্থাৎ 2024-এর মিসলেনিয়াসেও কিন্তু সেম ভ্যাকেন্সি কি থাকবে, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। তো আমি তোমাদের অ্যাসুরেন্স দিচ্ছি এবং আমাদের বিভিন্ন সূত্র অনুযায়ী পাওয়া খবর অনুযায়ী 2024-এর যে মিসলেনিয়াস রয়েছে সেখানেও কিন্তু মোরাললেস 400 থেকে 500 ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, 2024-এরও যে মিসলেনিয়াস সেটাতেও কিন্তু 400 থেকে 500 ভ্যাকেন্সি আসতে চলেছে। একমাত্র 1000+ ভ্যাকেন্সি আমরা রিসেন্ট ইয়ার্সে 2018-এর মিসলেনিয়াসে কিন্তু দেখেছিলাম। ঠিক আছে, 2018-এর মিসলেনিয়াসে কিন্তু আমরা 1000+ ভ্যাকেন্সি দেখেছিলাম। ইফ আই এম নট রং, আমি যদি ভুল না হই 1600 মতো ভ্যাকেন্সি ছিল, 1667 মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, বাট 1600-এর আশেপাশে ছিল টোটাল ভ্যাকেন্সি। সো এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। ঠিক আছে, তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও, প্রপারভাবে প্রিপারেশন নাও। একটা মিসলেনিয়াসের মেইনসের পরে কিন্তু আবার একটা মিসলেনিয়াসের প্রিলিমস আসতে চলেছে। যারা বাই চান্স বিভিন্ন কারণের জন্য কাট অফ ক্লিয়ার করতে হয়তো পারলে না ফাইনাল রেজাল্টের পরে, তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই, আবারও কিন্তু একটা মিসলেনিয়াস হবে তোমাদের নভেম্বর মাসে। সেটার জন্য ভালো করে প্রিপারেশন নাও। ফ্রি ক্লাসেস আমাদের এডু অফ বাংলা চ্যানেলে সারাদিন ধরে দেওয়া হচ্ছে। যদি তোমরা ডেসক্রিপটিভের ফ্রি ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং নতুন কোন টপিকের তোমরা ক্লাসেস চাইছো, অবজেক্টিভ বা ডেসক্রিপটিভ যে টপিক ক্লাসেস চাইছো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমরা প্রত্যেকের কমেন্ট কিন্তু ধরে ধরে রিপ্লাই করব এবং তোমাদের কিন্তু আমাদের তরফ থেকে ফ্রি ক্লাসেস দেওয়ার চেষ্টা করব, যেটা অলরেডি দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক, ভালো করে প্রিপারেশন নাও। 2025 একটা সম্ভাবনাময় বছর, প্রপারভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। থ্যাংক ইউ।